Assalamualaikum and hello everyone. So happy fun day cause it's Monday. I'm doing fine, alhamdulillah. খুব ভালো আছি। ভালো থাকার রিজন আছে। I'll share it. একটু পর। মনজির, ফায়েজ, অনুপম ইসলাম, রাশিদুল ইসলাম। আমি তো ব্রাঞ্চ করি, আমি কখনো লাঞ্চ করি না। লাঞ্চ করবো কিভাবে? যদি অফিস টাইমটা এরকম থাকে, লাঞ্চ করার উপায় আছে বলেন তো? নীরব, বড় আপুর উপর ক্রাশ খাইছি। ক্রাশ খান, ক্রাশ খাইলে মন ভালো থাকে। আমিও ক্রাশ খাইছি কয়েকদিন আগে। আশরাফুল ইসলাম, মনজির, মোহাম্মদ তামিম। আজকে আমি অনেক কমেন্ট পড়বো, কমেন্ট পড়ার মুডে আছি আজকে। সুমা, হাই সুমা, তোমার কি টিউশনই আছে? আর তুমি তোমার আসল পিকচার দাও না কেন? এরকম ফেক পিকচার যারা দেয় আমার ভালো লাগে না। আজকে খুব জোশ মুডে আছি এবং আজকে কিছুটা সময় থাকবো, অনেক অনেক কমেন্ট পড়বো। আমার উপর তো কমপ্লেইন থাকেই তোমাদের, কমেন্ট পড়ি না আজকে পড়বো। তো আজকে এই লাইভ সেশনটা তোমাদের টাইমলাইনে পাবলিক সেটিং করে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। কে দিল প্রপোজ ডে? অনুপম ইসলাম। প্রপোজ ডে না, হ্যাপি প্রপোজ ডে, ব্যাড প্রপোজ ডে। কেউ প্রপোজ করে নাই। মেহেদি ভাই, ইশতিয়াক আজাদ, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার চঞ্চলতা আমাকে আকর্ষণ করে, আমি কিন্তু এরকমই। জাহাদুল ইসলাম, জিসান, আশরাফুল, আপু তোমাকে কেন খুশি লাগছে? আমি কবে কবে কান্নাকাটি করি? সাদ্দাম আছেন, তোমার ক্রাশ কে? নূর হাসান, মাহির, আজকে আপনাকে অন্য দিনের থেকে বেশি ভালো লাগছে। ভালো তো লাগতেই হবে, বিকজ আই এম ওয়ারিং দিস ড্রেস এন্ড এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। সরি এটা আমার আম্মুর শাড়ি দিয়ে আমি এই ড্রেসটা বানিয়েছি। সো এটা আমি অনেক দিন পর আমি আজকে এটা ক্লজেট খুঁজতে গিয়ে, মানে ক্লজেট গুছাতে গিয়ে পেয়েছি। অ্যান্ড এই কারণে এই ড্রেসটা পরাতেই আমাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? আমি কি ঠিক বলেছি? বিকজ আম্মুর শাড়ি বা আম্মুর শাড়ি দিয়ে যাই বানিয়ে পরি কিনা, আমাদের মেয়েদের সবাইকে অনেক বেশি বিউটিফুল লাগে। স্পেশাল বিউটি তখন আমাদের ইনক্রিজ করে, এনহ্যান্স করে, তাই তো? রাশিদুল ইসলাম, মনজির, আচ্ছা কালকে সানডেতে সবাই রোজ ডে বললো কেন? বিকজ সবাই অনেক বেশি লাকি, তারা রোজ পায় এই দিনটায়। আমাদের তো রোজও নাই, প্রপোজ তো দূরের কথা। সাইদুর রহমান, ও গতকাল যেহেতু রোজ পাই না, একটা কাজ করেছি, একটু বন্ধুরা জয়েনিং করো, তারপর বলছি মজার একটা বিষয় করেছি। মারুফ, নাইমুর রহমান, মিস করো কেন? আমি তো ডেইলি আসি। জিসান, তোমার ফেসের সাথে সাবিলা নূরের মিল কেন? আমি তো জানি না। মতিউর সুমন, শেখ ফয়সাল আহমেদ, আপু আপনাকে আগুন লাগছে? হোয়াট? আগুন কই? ভয় পাইছি আমি, আগুন অনেক ভয় পাই। ফারহান ইমতিয়াজ, আরে কমেন্ট পড়েন, পড়ে ফেলছে তো। কে বলছে? ফারহান ইমতিয়াজ। আর নির্দোষ শ্রেষ্ঠা, কি সুন্দর তুমি, বুঝি না কি সুন্দর তুমি। আপু প্রপোজ পাইছে না? না ভাইয়া, আমাকে দেখলে মনে হয় না আমি অনেক প্রপোজ পাইছি, রোজ ডেতে রোজ পাইছি, বাট রিয়েলিটি ইজ হার্শ, সো ব্যাড, খুব খারাপ। কেউ আমাকে রোজ দেয় নাই। সো এই কারণে গতকাল কি করেছি জানেন? বাসায় গিয়ে টেরাস থেকে আমার আব্বুর খুব সুন্দর গোলাপ ফুলের বাগান আছে, সেখান থেকে একটা গোলাপ ফুল বের করেছি, গোলাপ ফুল ছিঁড়েছি, সেটাকে আমি হলুদ, মরিচ, সব কিছুর স্পাইস দিয়ে, গুঁড়া টুড়া দিয়ে, তারপর আমি ওটাকে ফ্রাই বানিয়ে খেয়ে ফেলেছি। দুঃখে কষ্টে যে আমার কেন গোলাপ ফুল আসলো না, কেন। কিন্তু সবাই ভাবে আমি একটা না অনেকগুলা গোলাপ ফুল পেয়েছি, এই ভেবে আমাকে কেউ গোলাপ দেয় না। স্যাড বাট ট্রু। ওমর ফারুক, তানজিম, নাজরুল ইসলাম, রোমেল ভাই, ও মাই গড, আফরিস সালাম, কেমন আছেন ভাই? ভালো আছেন তো? আপনার গ্রুপে সবাই ভালো আছে? দর্পণ ভাই, আরেকজনের নাম তো ভুলে গেলাম। নজরুল ভাই, দর্পণ ভাই, আরেকজনের নাম ভুলে গেছি, সরি। আশিক সাদনান, আশিক ইকবাল, তনজিব খান আমিন, আশিক আছেন, নাইস লুকিং আপু, ঢাকা গ্যান্ডারি থেকে দেখছি, আমাদের গ্রুপে শেয়ার করেছি, গ্রুপের নাম হচ্ছে স্টার এফএম মিডিয়া, থ্যাংক ইউ।
আমি শেয়ার করি নাই, আমি আপনাদেরকে বলছি আমি তো আমার পেজে শেয়ার করছি না। সো আমি এটা পছন্দ করি না, আমি পছন্দ করি যেটা আমি বলি সেটা যখন কেউ মানে বেসিক্যালি আমি আচ্ছা আমি ক্লিয়ার করে বলি, আমি সেটাই বলি যেটা কিনা আমি মেনটেন করি। সো আমি মেনটেন করি না সে কথাগুলো আমি বলি না, কারণ আমাকে তো আগে মেনটেন করতে হবে, তাই না? ওকে, সো রেডি টু ডে পেজে চলে গেলাম, তারপর আমার লাইফটা একটু আমার পেজ আর্জেনির সাথে শেয়ার করে তারপর আসতেছে, আমি ভুলে যাই, তোমরা আমাকে এটা মনে করাই দিবা। তারপর আসতেছে আজকে চিল করে অনেক টাইম নিয়ে আড্ডা দিব, ঠিক আছে? একদম অনেক টাইম আছে, নাম পড়বো অনেক। মারিন রমিজ উল ইসলাম, তোমার নেকলেসটা এটা হচ্ছে আমার নাম লেখা আফরিন, ইটস আফরিন, AFRIN। আমাকে অনেকে এই প্রশ্নটা করেন যে আপু আপু এটা বলেন এটা কই পাবো বা কি এটাতে কি লেখা। সো এটা আমার নাম লেখা, আমার ফুল নেম তো ওটা লেখা। ইটস ডান, আমি আমার পেজ আর্জেনির সাথে শেয়ার করে ফেললাম। অ্যান্ড তোমরা শেয়ার করে ফেলো এখনো যারা করো নাই। দীপক, নুসরা, নাইসা, ফাতিহা, নুসরাত, হে আমার প্রতিপালক সকল মুসলমানদের ক্ষমা করুন, মাফ করুন, রোগ থেকে রক্ষা, মহামারী থেকে রক্ষা করুন। খুব ভালো একটা উইশ করেছেন, আমাদের সবার সৃষ্টিকর্তার কাছে এটা প্রার্থনা করা উচিত। নাইমুল হাসান, নিশা আপু আসসালামু আলাইকুম, চলে আসছি। আপনার ফেভারিট কিনা আমি জানি না, তাও বলছি লিসনারের যে ছন্দ আগের শোতে শুনিয়েছি সেটা আমি, হ্যাঁ হ্যাঁ আজকেও করেন, মজার মজার ছন্দ করেন। তুমি গোলাপ আমি রজনী, চলো দুজন মিলে বানাই সুখের ধরনী। ও স্লো ক্ল্যাপ, স্লো ক্ল্যাপ হবে বস, স্লো ক্ল্যাপ। দীপক ভালো আছি, অনেক নাম মিস করে ফেলেছি, আবার তোমরা কমেন্ট করো, আমি আজকে একটাও নাম মিস করতে চাই না। সাবির, ইমন, দীপক জয়েনিং করছেন। মোশাররফ হোসেন, এরকম ভার্চুয়াল রোজ দিবেন না, আরো মেজাজ খারাপ হয়ে যায়। কিসের কি ভার্চুয়াল রোজ কেন? রবিউল জয়েনিং করেছেন। প্যারানাই চিল মুনজির, ঠিক বলেছ ব্রো। না করতে পারবে না, কি না করতে পারবো না বলেন তো? তোমার দিকে তাকালে আপু, তোমার তোমার দিকে তাকালে তার সাথে প্রেম করবো, বুঝি না। ইমতিয়াজ, রবিউল, আচ্ছা আবার কমেন্টগুলো করো তাহলে চলে আসবে। মোশাররফ ভাই, এইসব ভার্চুয়াল রোজ দিলে আমি খুব রাগ করবো, বিকজ এগুলো কি মানে তার মানে কি বোঝায় জানেন? যে মানে আমাকে কেউ ভালোবাসে না, মানে ভার্চুয়াল রোজ তো সবাইকেই দেওয়া যায়। রাজীব বগুড়া থেকে আছেন আমাদের সাথে। জিসান কামরুল ইসলাম জয়েনিং করেছেন। ভার্চুয়াল রোজ মোশাররফ ভাই দিবেন না, মেজাজ খারাপ হয়, মনে পড়ে যায় যে রোজ যেতে আমি কোনো রোজ পাই নাই। দারুণ একটা গান বাজছে অরিজিৎ সিং এর, ইন্তেজার, অপেক্ষা করে আছি। অ্যান্ড গতকালকের খেলাটা নিয়ে আসেন একটু কথা বলি। গতকালকের খেলায় আমরা খুবই আপসেট, যারা আমরা খেলা প্রিয় বাঙালি জাতি মানে হচ্ছে ক্রিকেট খেলা প্রিয়, আমরা ফুটবল ক্রিকেট সব পছন্দ করি, কিন্তু ক্রিকেট খেলায় আমরা এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে গতকালকে খুব বাজেভাবে হেরে গিয়েছি। এই কারণে আসলেই খুব খুব মন খারাপ সবাই এটা নিয়ে দেখছি যে একটু আপসেট, স্টেটাস দিচ্ছে না অনেকে। অ্যান্ড আসলে এটা বলা যায় যে খুব বাজে একটা ভাবে আমরা হেরে গেছি। মায়ার্স ডাবল সেঞ্চুরি করেছেন অভিষেক টেস্টে, ও মাই গড। এবং তিনি হচ্ছেন গিয়ে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান, মানে সিক্স ব্যাটসম্যান যিনি কিনা অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেছে। এবং ওয়েস্ট ইন্ডিজ কালকে আমি বলবো খেলাটাকে অনেক বেশি স্পাইসি করেছে, বিকজ টেস্ট ম্যাচে কি হয় খেলাটা জানি অ্যাজ এক্সপেক্টেড, কারণ 5টা দিনের খেলা তো, সো 5টা দিন হয়ও না, সো 5টা দিন খেলা হয়েছে, একদম শেষ পর্যন্ত খেলার আকর্ষণটা খেলাই ছিল, মানে আমরা বুঝতে পারি নাই যে উইকেট কি পড়ে যাবে নাকি ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে। সো এটা নিয়ে আমরা বসেছিলাম এবং শেষ পর্যন্ত এসে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল। সো কি হলো, খেলাটা আকর্ষণীয় ছিল এবং মায়ার্স ডিড আ
ফ্যান্টাস্টিক জব, ষষ্ঠ ব্যাটসম্যান যিনি কিনা অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন। ইটস হিউজ। সো আমি বলবো ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে, তাদেরকে শুভকামনা, তাদেরকে অভিনন্দন জানাই, তারা ভালো খেলেছেন। ইয়াস, এবং আমরা আসলে বাজেভাবে হেরে গিয়েছি। এবং আরেকটা ব্যাড নিউজ কি জানেন, আরেকটু বন্ধুরা জয়েনিং হোক, আমি বলছি ক্রিকেট খেলায় আমাদের সেকেন্ড টেস্টে আরও একটা ব্যাড নিউজ আছে। রাশিদুল ইসলাম কল সেন্টার থেকে দেখছেন, থ্যাংক ইউ, আপনি সুন্দর সে মাশাল্লাহ। আচ্ছা, সুফিয়ান জয়েনিং করেছেন, শাহিন সুমন কেমন আছেন, মাহবুবুল আলম জয়েনিং করেছেন, আপু সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ নয়ন, ইউ হ্যাভ এ বিউটিফুল নয়ন, বিউটিফুল আইস, সো দ্যাট আই এম লুকিং বিউটিফুল ইন ইউর আইস। ঠিক বলেছি? আচ্ছা, সুমা তাইলে দাঁড়িয়ে যান আপু, জামাটা ভালোভাবে দেখি। জামাটা দেখবা? আচ্ছা দেখাচ্ছি, দাও, ওয়েট আ মিনিট। দেখা যাচ্ছে? সো ইয়াস, এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি, সরি শাড়ি কেন বললাম, আমার তো সবকিছু পাংচার হয়ে যাবে। আম্মুর শাড়ি দিয়ে আমি এই ড্রেসটা বানিয়েছি। মোহাম্মদ জাকারিয়া জয়েনিং করে আছেন। আচ্ছা আচ্ছা, আজকে তো প্রপোজ ডে, সো এই প্রপোজ ডেতে কেউ কি আমার থ্রুতে কাউকে প্রপোজ করতে চান? দো ইটস আ ব্যাড আইডিয়া। আমার কাছে মনে হয় প্রপোজ যদি কাউকে করতে চান, ভালো যদি কাউকে বাসেন, সেই গাটসটা থাকা উচিত, যে গাটস নিয়ে আপনি তাকে বলবেন, হে মিস্টার আই লাভ ইউ। আচ্ছা, হে সুইটহার্ট আই লাভ ইউ। আমার কাছে মনে হয় এই প্রপোজের বিষয়টা ছেলেরা দিলেই ভালো, তাই না? ছেলেরাই দিবে, আমার এটাই মনে হয়। জানি না এখন মেয়েরা হয়তো বা অনেকে প্রপোজ দেন, মানে আমার কাছে মনে হয় ছেলে মানুষ প্রপোজ দেওয়াটাই ভালো, তাই না? সাইমস জোয়ারদার প্রপোজ ইউ। প্রেম এই মেঘ চৌধুরী আপু, ব্রেকআপ হয়ে যাচ্ছে, কি করব? ব্রেকআপ যদি হয়ে যায় তাহলে কি করবা? কিচ্ছু করার নাই। ব্রেকআপ হইলে এক্সকে ভুলে যাও, বাট তুমি যদি মনে করো সে ওর দিক, সে তোমার ফিউচারের জন্য ভালো, বা সে এমন একটা শক্ত হার যাকে ছাড়া কখনোই থাকা উচিত না, সে ভালো, তাহলে অফকোর্স ডোন্ট ডু দিস, ব্রেকআপ করবা না। বিকজ একজন ভালো মানুষ অ্যাজ আ লাইফ পার্টনার পেয়ে যাওয়া, এটা অনেক বড় একটা ব্লেসিং। ইটস আ ব্লেসিং ফ্রম অলমাইটি, একজন ভালো মানুষকে, লয়াল মানুষকে অ্যাজ আ পার্টনার পেয়ে যাওয়া। সো যদি তুমি মনে করো সে তোমার জন্য বেস্ট এবং সে বেস্ট, অবশ্যই ব্রেকআপ করা যাবে না। ডোন্ট ডু দিস, কখনো না, জীবন একটাই, সো এই ভুল করবা না, বুঝছো? সারা জীবন পস্তাতে হবে। মারুফ, আজকে আমার কমেন্ট আপনি খেয়াল করেননি, কমেন্ট তো বেশি করে করবা, আর যদি খেয়াল না করে সেটা আমার দোষ হয়ে যায়। এই একটা মানুষ আর কত দোষ নিবেন বলুন তো, কত দোষ নিবে একটা মানুষ? নিয়াদ হোসেন আপু, লিপিকে বলে দাও আই লাভ ইউ। এই যে আই এম অন ট্র্যাক। আজকে আমি প্রপোজ ডেতে সবাইকে প্রপোজ দিয়ে দিব। কাকে প্রপোজ দিতে বলছে? লিপিকে প্রপোজ দিয়েছে নিয়াদ হোসেন। নিয়াদ হোসেনের পক্ষ থেকে লিপি, তোমাকে হ্যাপি প্রপোজ ডে। আচ্ছা নিয়াদ ভাই, আপনি কি প্রপোজ করতে চান লিপিকে? ডু লেট মি নো। নাইমুল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, গ্রুপের মেয়েরা বাদর, ছেলেরা সুপারস্টার। আপনাকে মিন করি না, খুব খারাপ, সো ব্যাড। আবেদুর তুষার, গার্লফ্রেন্ডও নাই, ঝামেলাও নাই। হ্যাঁ, যাদের গার্লফ্রেন্ড নাই, প্যারা নাই, বিকজ এমন কোনো বাংলাদেশে পরিবার নাই যেই পরিবারে কোনো স্পেশাল অকেশনে ঝগড়া না লাগে। মনে করেন আপনার গার্লফ্রেন্ড থাকতো, এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই যে আজকে প্রপোজ ডে, ঝগড়ার উপরেই থাকতেন। সো ইটস বেটার টু বি সিঙ্গেল, তাই না? এইরকম প্যারাপুরা নয়, এটা তো মজার জোস একটা বিষয়, এটা এনজয় করেন। আমার মনে হয় যে সময়টা আছে সেই সময়টাকে এনজয় করা উচিত, ঠিক আছে? পরে দেখবেন যে সময় চলে যাবে, মাথা থাপড়ালেও সিঙ্গেল লাইফ ব্যাক করতে পারবেন না। তো যখন যে স্টেটে আছেন সেটাই অনেক বেশি এনজয় করেন। চেরিশ দ্য মোমেন্ট, এনজয় দ্য মোমেন্ট। আমাদের লিটারেচার একটা টার্ম ছিল, সিজ দ্য ডে, এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট উইদাউট ফিয়ারিং দ্য ফিউচার। এরকম একটা খুব সুন্দর করে ছিল, রাইমটা ভুলে গিয়েছি। সো ফিউচার কথা চিন্তা না করে প্রেজেন্টটাকে এনজয় করেন। আই ক্যান সি সো মেনি লাভ ওয়েভ, থ্যাংক ইউ সো মাচ। হারি আর একটু লাভ ওয়েভ দেন। আমি যতই হাসির কথা বলি আমাকে হা দিবেন না, বিকজ হা দেখলে আমার মেজাজ এত খারাপ হয়ে যায়, আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। বেসিক্যালি যারা আমার প্রোফাইল পিকচার আর আমি আমার প্রোফাইলে যদি কিছু শেয়ার করি এসে হা দেয়, হাসির কথা বলো, আমাকে লাভ দিবেন, হা দিবেন না। হা দেখলে আমার আগুন জ্বলে মাথা দিয়ে।
তোমাকে কি প্রপোজ করতে পারি মাহবুব খান? আমি কেন বলবো, আপনি আমাকে প্রপোজ করবেন কি করবেন না? সানি সানওয়ার কালাম জয়েনিং করেছেন। তোমার চেহারার মতো আমার একটা বান্দুপি আছে, বান্দুপি আছে। একটা সুন্দর গান বাজছে, শোনাই। তুমি আমার রঙিন আশা, তুমি আমার ভালোবাসা। গানটা যদিও খুব কমন লিরিকে, কিন্তু তারপরে এই গানগুলো যখন শুনি ভালোই লাগে। হৃদয় খান এবং পড়শির কণ্ঠে তুমি আমার বসুন্ধরা এখন বাজছে রেডিও টু ডেফিনেটলি 9.6 এ, সো ইউ ক্যান লিসেন টু ইট। তুমি আমার মন আকাশে, আছো পাশে। সো আপনার জীবনের আলোটাকে, তাকে কি প্রপোজ করা হয়েছে নাকি এখনো প্রপোজ করেন না? আজ 8 ফেব্রুয়ারি, সো প্রপোজ করে ফেলেন। না পারলে আজকে আমাকে বলেন। আজকে আমি আসছি ঘটক পাখি আপা হয়ে, আজকে আপনার প্রপোজ তাকে দিব, তার প্রপোজ আপনাকে দিব। আচ্ছা আপু, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করো? বলা যাবে না। আচ্ছা, বাট পড়াশোনা করি টেবিল চেয়ারে, আব্বু আম্মু প্রেফার করে, বাট আমি বিছানায় শুয়ে শুয়ে পড়ি। একটু ফাঁকিবাজি স্টুডেন্ট তো, একটু সঙ্গে সঙ্গে আইলসা আসি, মাশাল্লাহ দিলে ভালো আইলসা। আইলসামির কোনো কম্পিটিশন থাকলে ইউ ক্যান ইনভাইট মি, আমার নামটা জাস্ট এনরোল করে ফেলবেন, দেখবেন যে আমি চ্যাম্পিয়ন হব। জাকারিয়া জয়েনিং করেছেন 14-15 ফেব্রুয়ারিতে। বি পজিটিভ, রক্ত দিতে চাই, তুমি বলে দাও। জাকারিয়া, খুব সুন্দর তো ইনিশিয়েটিভটা, খুবই খুবই ভালো লাগলো। অ্যান্ড ব্লাড দেওয়া উচিত, ডোনেট করা উচিত, বিকজ একটা সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর আমাদের ব্লাড ডোনেট করলে আমরা ফিজিক্যালিও ভালো থাকি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর নাইস ইনিশিয়েটিভ। হাসান শেখ আপু, আমি সমুদ্রকন্যার দেশ পটুয়াখালী থেকে বলছি, কুয়াকাটায় তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ। সুমা, আমার কিন্তু হা হা ভালো লাগে না, আমি হাসির কথা বললেও নো হা হা, নো হা হা, জাস্ট লাভ। লাভে রিয়াক্ট করেই থাকেন, প্রেস করে রাখেন, লাভ থেকে হাত ছড়াবেন না, জাস্ট লাভ লাভ লাভ। আচ্ছা, আশ রবিন্স, প্রেম করব তাই না? আমি তো আপনার সাথে ফেম করতে চাই, আমার বড় করে একটা ফেম করে দেন। বলুন তো এটা যে নাটকের ডায়লগ না, বাট আমি মনে হয় সুন্দর করে ডেলিভার করতে পারি নাই, কি জানি ভুলে গেলাম তো। আমার একটা ফেম করে দিবেন, বড় খইরা ফ্রেম করবো। সবাই যে ফ্রেম করে লজ্জা পায়, পায় না তো, আমি আপনার লগে ফ্রেম করুম, এত লজ্জা পায় না। এনিওয়ে, নাহিদ হাসান সূর্য জয়েনিং করেছেন। সাবি রিমন আপু, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, ইয়াস। অ্যান্ড তারপর আমাদের কমেন্টটা দেখে যারা মিঙ্গেল আছে ওরা বলবে কি জানেন, আঙ্গুর ফল টক, বাট আই ডোন্ট কেয়ার। আচ্ছা, ইমন জয়েনিং করেছেন, জাকারিয়া আছেন, জহিরুল খান, নাইমুল হাসান, ওকে, ওয়ালি উল্লাহ, জহিরুল ইসলাম, অনেকগুলো নাম চলে গেল। নিয়াদ হোসেন, তারপর হচ্ছে মাহবুব খান, 2 বছর ধরে সিঙ্গেল, কেউ প্রপোজ করলে কিছু মনে করবো না। এই যে কে ভাইটা, কে আমার এই ভাইটার নাম হচ্ছে মাহবুব খান। প্লিজ, যদি মাহবুব খানকে মনে হয়, আজকে আমি ম্যাচ মেকিং মানে ম্যাচ মেকার হয়ে গেছি, সবারকে আমি ম্যাচ করে দিব। দ্যাটস মাই বেড, দ্যাট মিনস এখানে আমরা কথা বলি, আমি কথা বলি। And that's your host, Nisha. That's right, you were listening to 89.6 FM, the ঝাঁকানাকা স্টেশন। 3টা বেজে 36 মিনিট। অ্যান্ড ইয়াস, আমি ঘুমায় পড়ি নাই। বস না থাকলেও নিশা কখনো ঘুমায় পড়ে না। নিশা খুবই 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 ডেডিকেটেড একটা মেয়ে, ডেডিকেটেড একটা আরজে, সো সে কখনো ঘুমায় পড়ে না, তাই না? বাট আপনারা মনে করতে পারেন, বিকজ আমি অনেকক্ষণ ধরে ফেসবুক লাইভে আছি, ফেসবুক লাইভে বসে বন্ধুদের সাথে আরামসে চিল করছি। সো আর ইউ এখনই জয়েনিং করে ফেলেন আমাদের ফেসবুক লাইভে। আমার ঠিকানাটা হচ্ছে facebook.com/radio2fm89.6। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি হালিমা, এই নামটা দেখে আপু সরি, প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড, আমার খুব হালিম খেতে ইচ্ছা করছে, বিকজ এই একটু একটু শীত তো আছে, যদিও বা শীত না, ইটস এ ট্র্যাপ, বাট তারপর আপনার নামটা দেখে আমার গরম একটা বাটি, হালিমের একটা বাটি, আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে, লেবু দিয়ে, আদা কুচি থাকবে সেখানে, কাঁচামরিচ কুচি থাকবে, আমি এরকম একটা বাটি হালিম চোখে
ভাসছি আপনার নামটা দেখে, প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ আপনি মাইন্ড করলে শাইন করতে পারবেন না। শাহিন জয়েনিং করে আছেন, দেবাশিস বিশ্বাস জয়েনিং করে আছেন, কাউসার, রাশেদ, নাইমুল, হালিমা আপা কি বলছেন একটু দেখি। আপু তুমি খুব সুন্দর, কিউট আপি, তোমার চুলগুলো সুন্দর, মাশাআল্লাহ আপু আমার জন্য বারিশ সংটা প্লে করে দাও। ও এত সুন্দর প্রশংসা, এই কারণেই বারিশ সংটা শুনতে হবে। এই তো তাহলে তো মানে এছাড়া তো কেউ আমাকে এত সুন্দর করে বলে না। নাইমুল, কাওয়াসার, ওকে সো মেনি কমেন্টস দেয়ার। ঘটকের যেন একটা গতি হয়, এটা কে বলছে ভাই? আপনার জন্য আমি মিলাদ দিব ভাই, আপনার জন্য আমি মিলাদ দিব, ট্রাস্ট মি। এনিওয়ে, সো এই মুহূর্তে ফেসবুক লাইভে আচ্ছা, ইসলামের দৃষ্টিতে মেয়েদের বিয়ের প্রপোজাল পাঠানো সুন্নত। জাকারিয়া ভাই খুব ভালো লাগলো কথা, কিন্তু ওই যে আমার কাছে মনে হয় যে না আমি কেমনে প্রপোজ দিই, মানে আমার কাছে আসলে ভালো লাগে এইরকম একটা বিষয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি অবশ্যই ইসলামের কথাটা অবশ্যই যদি হয়, আমার এটা একদম মানে সঠিকভাবে জানা নাই, যদি হয় জেনে রাখলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক বিষয় নিয়ে ডিসকাশন চলছে, সো আপনি এখনই চলে আসতে পারেন, চিল করতে করতে আজকে আড্ডা দিব। আজকে অনেকটা সময় আছে, আমার ফোনের চার্জ আছে, আমার তো চার্জ সবসময় 100% থাকে। সো মিনওয়াইল আপনার সাথে একটা জোস বিষয় শেয়ারও করতে চাই আমি। অনলাইন অফলাইন মাঝে মাঝে কিন্তু আমরা কিছু প্রবলেমের শিকার হই, সামাজিক মানসিক হ্যারাসমেন্টের শিকার হই। সো এমন পরিস্থিতিতে আমরা চাইলে কিন্তু জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করতে পারি এবং অনলাইনে এই চিন্তাধারার আলোটা ছড়িয়ে দিতে পারি অনেক অনেক হাজারো হাজারো মানুষের কাছে। তাই এই পরিবর্তনের জার্নিকে সহজ করতে গ্রামীণ ফোন তৈরি করেছে ডিজিটাল স্টিকার সেট। আসুন আমরা একসাথে যে যার জায়গা থেকে পরিবর্তন আনার চেষ্টা চালাই, আর পরিবর্তনের শুরুটা সহজ করতে এই স্টিকারগুলো ছড়িয়ে দেই ইন্টারনেটের প্রত্যেকটা কোনায়। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণ ফোনের ফেসবুক পেজে। ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন চাইলেই সম্ভব, ইয়াস চাইলেই সম্ভব। তো কোন গানটা শুনবেন বস বলেন, কোন গানটা শুনবেন আপনি? চলেন জোস করে এই গানটা শুনে আসি, গানটা খুব সুন্দর। उड़न छू छू बैटरिया फिरंगी बलम तू तू उड़न छू बैटरिया फिरंगी बलम तू 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 तेरे बलम Just a minute. ওকে, ব্যাক এগেইন। মোস্তাকিম রিশাদ, ঘটকালির জন্য কি পেমেন্ট দেওয়া লাগবে? ভাই পেমেন্ট ছাড়া কাজ করলে তো সেই কাজটা ভালো আসবে না। সো কি মনে হয়, মনে করেন আমি একটা কাজ করলাম, সেটা যদি রিওয়ার্ড বা ফিডব্যাক না আসে, সেই কাজটার প্রতি তো আমার ডেডিকেশন থাকবে না। সো আমার মনে হয় পেমেন্টটা থাকা উচিত, প্রত্যেকটা কাজেই পেমেন্টটা থাকলে ভালো, ইটস গুড। আচ্ছা, আজকে কি দিবস ভাইয়া জানেন না? ওই দিবস আমাদের জন্য না, আমার জন্য তো নাই, আপনার জন্য তাও থাকতে পারে। আজকে নাকি প্রপোজ ডে, মানে জানতে পাই ফ্রম গুগল, এটাই আর কিছু না। আচ্ছা, উমায়ের জয়েনিং করেছেন, গান তো সারাদিনই শুনি। রূপম আচার্য জয়েনিং করেছেন, আমার জন্মদিনে 56টা প্রপোজ পেয়েছি, এখন কি করবো আপু? রূপম সিরিয়াসলি ডিড আ মিনিট, 56টা প্রপোজ? আমি তো ভাবতাম যে প্রপোজ, আচ্ছা যাই হোক। জয় জয়েনিং করেছেন, আজকে মনে হয় আমি শেয়ার করিনি। কেন জয় ভাই শেয়ার করেন না? বাট আমার মনে হয় না আপনি শেয়ার করেন নাই, আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি লাইভে আসবো আপনি শেয়ার করবেন না, এটা আমার মনে হয় না কোনোদিন হবে। আচ্ছা, রাত সাহা জয়েনিং করেছেন, মিয়া মোহাম্মদ শাহিন, আড্ডা দেওয়ার মতো কেউ আছে লাইভ রেডিওতে? ইয়াস, নিশা আছে তো, এই যে নিশা বসে কত শত ভিড়ে কত শত কাজের ব্যস্ততায় আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। অ্যান্ড আই ক্যান সি কেয়ার ইমোজি, বাট আই প্রেফার লাভ ইমোজি। ওকে, আব্দুল খালেক জয়েনিং করেছেন, আমার সাথে আছেন প্রিন্স ওয়ালেদ, ইউ লুক অ্যাবসোলিউটলি স্টানিং টুডে। থ্যাংক ইউ ঈশান ফারহান, আমি বিশ্বাস করি তোমার এই বছরে বিয়ে হবে। মিয়া মোহাম্মদ সোহেল কি জয়েন করেছেন, আমি বিবাহিত, আজকের দিনে আমি কি করবো? বউকে প্রপোজ করবেন? এই ভাইয়া আপনি তো মানে মানে কি বলবো, আপনার মতো লাকি মানুষ আছে? মানুষ পার্টনার খুঁজে পায় না, অ্যান্ড ইউ অলরেডি হ্যাভ পার্টনার। সো আজকে ভাবিকে যে সুন্দর করে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবেন, অ্যান্ড এটা হালাল, এটা খুব মানে আপনি পিস পাবেন, ইনার পিস পাবেন এটাতে বেশি, ট্রাস্ট মি। সো আপনি অবশ্যই আজকে ভাবিকে প্রপোজ করবেন। আজকে আমার ভাবি আমাকে বলতেছিল যে তোমার ভাইয়া তো আমাকে প্রপোজ করেন নাই।
সো প্রপোজটা আজকেও করলো না। তা আমি বললাম যে না, এটা করা উচিত, আমার ভাইটারও করা উচিত। মানে এরকমভাবে বউ পাওয়ার পরটা আরও বেশি, মানে এই প্রপোজ ডে তারপর সব কিছু ফলো করা উচিত, তখন আরও বেশি পিস লাগবে আপনার। আগেরটা বলতে পারবো না, বাট এখন পিস লাগবে, তাই না? তারপর খুব মজাও লাগবে বিষয়টা। আচ্ছা, রাজ সাহা জয়েনিং করেছেন, জাহিদুল জিসান, রণবীর দেবনাথ, রাজ সাহা, মারুফ। আমি নাম না পড়লে আমার নামে কত কত কমপ্লেইন চলে আসে। আর তোমরা কি লাইফটা শেয়ার করছো? আমি তো দেখছি না বেশি বন্ধুরা জয়েনিং হচ্ছে। বেশি বন্ধুরা জয়েনিং হলে আরও অনেক টপিক আসে, মজা হয়, কনভারসেশনটা জমে। ওই যে বলে না, জমে ক্ষীর হয়ে যাওয়া, সো জমে ক্ষীর হয়ে যায়। আচ্ছা, গার্লফ্রেন্ডের টুইন্স নিয়ে খুব প্যারায় আছে সমাধান। এই আমি কয়দিন আগে একটা নিউজ দেখলাম যে দুজন যমজ বোন, দুজন যমজ ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে। তো আপনার যমজ ভাই থাকলে ভালো হইতো। আচ্ছা, সুজয় ভাই, কি খবর সুজয় ভাই, কেমন আছেন? ওয়ালি উল্লাহ আমিনুল ইসলাম জয়েন করেছেন। নিশা, তোমার লাইভটা দেখবো না, ঘুমাবো, কোনটা ভালো হবে? অবশ্যই লাইভ দেখবেন। আমি তো বলবো যে আপনি একটু পরে লাইভটা শেষ করে দিব, তখন ঘুমাইতে পারেন, পিস নিয়ে ঘুমাবেন অ্যাটলিস্ট। 7 দিন প্রচুর ঘুমাইতে হবে। হিমাল ভাই একদম ঠিক কথা বলছেন। 14 তারিখ মানে 13 তারিখ রাত্রেবেলা ঘুম দিবেন, তারপর 14 তারিখ সন্ধ্যাবেলায় উঠে ডিনার করবেন। ভালো একটা বেস্ট সলিউশন দিচ্ছি না? আম দ্য বেস্ট, আই নো। কি কি নাম পড়তে পারি না, আর যে ইস্যু, ভাল লাগছে নাকি ভাল লাগে না লিখছেন? ভাল লাগে না লিখছেন, আপনার ভাল লাগে না, না আমাকে ভাল লাগে না? একটু স্পেসিফিকলি না বললে আমি কেমনে বুঝবো? রাজ সাহা আপু, আমার প্রিয় মানুষের জন্য আপনি রোমান্টিক গান শুনিয়ে দেন। ডান, ইটস ডান, শোনাবো। আচ্ছা, নাইমুল কি বলছে? নেক্সট পয়েম, মিম মিম, পানি ঠান্ডা, কালকের পানি গরম, মিমের নাই সরম। আল্লাহ আল্লাহ, আপনার কবিতা লেখা একটা ভুল আছে। কবিতাগুলো মানে প্রত্যেকটা লাইনে লাইনে ছোট ছোট করে লেখেন, না হলে আমি বুঝতে পারছি না। এত কোনো স্পেস ছাড়া না লিখলে তো ব্যাপারটা কেমন জানি হয়ে যায়। মনে করেন আমি কাউকে বললাম আজকে, আই লাভ ইউ, I want to propose you. Will you be my brother? So, আপনি তো এরকম ভাবে পজ দিয়ে বলবেন, আবার সুন্দরভাবে করে লিখবেন, না হলে স্পেস ছাড়া যদি বলি কেমন লাগলো? আচ্ছা, আরও কে কে আছেন একটু দেখে ফেলি। নাম অনেকগুলা, মাসুম, আনবীর। আজকে আমার খবর আছে, ট্রাস্ট মি, খবর আছে। বন্ধুরা এক্ষুনি বকাবকি শুরু করবে, আপু কমেন্ট পড়ো না, কমেন্ট পড়ো না, কমেন্ট পড়ো না। জয়েন করেছেন হাফিজুল রাহুল ভাই, এত দেরি কেন? ভাল লাগে না কারণ কেউ প্রপোজ করে না। আহারে আহারে, মন খারাপ করো না বোনটি, তোমার দলে আমিও আছি, আমাকে তো প্রপোজ করে না। শানায়া আপু, ওয়েলকাম। শানায়া আসছে নাকি আজকে লাইভে? আজহারুল ইসলাম জয়েনিং করেছেন, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। প্লিজ প্লে জো তুম না হো, জো তুম না হো, এই গানটা খুব সুন্দর। না 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 না, একটু অবহেলায় যথেষ্ট, দিতে এক আকাশ কষ্ট, শূন্যতা করে শান্তি নষ্ট, নিমেষেই করে পথভ্রষ্ট। আচ্ছা, হ্যাঁ, পার্টনারকে, ফ্যামিলি মেম্বার্সকে, যারা আপনার লাইফে সত্যিই মিন করে, তাদেরকে কখনো নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না, কখনো না। ডোন্ট ডু দিস। আশা করি আপনার লাইফ শেষে কেউ আমাকে প্রপোজ করবে, তাহলে আমাকে মিষ্টি খাওয়াবেন আপনি। আচ্ছা, ইস্যু জয়েনিং করেছেন, আশিক ইসলাম জয়েনিং করেছেন। যদি তোমাকে প্রপোজ করে তুমি কি করবা? বলবো তুমি আমার ছোট ভাই, বুঝছো? আমি তোমার বড় আপু, সব বড় আপু বলে আমাকে এখন দেখলেই সালাম দিবে, লম্বা করে একটা সালাম দিবা। প্রপোজ তো আর কম পাই নাই, অনেক পেয়েছি, বাট মনের মতো মানুষ পাই নাই। সুমা, ইয়েস, I can feel it and I can relate it. আমি খুব সুন্দর করে রিলেট করতে পারি কথাটা, বুঝছো? এত সুন্দর রিলেটেবল কথাটা আমার সাথে, তোমার সাথে আমার মিল আছে। সোহেল রানা, হাসানুর জামান, শানায়া, কই থাকো তোমরা? থাকোটা কই বলো তো? মাঝে মাঝে যেরকম গুম হয়ে যাও আমি বুঝি না, সবসময় থাকবা লাইভে, হঠাৎ করে নাই হয়ে যাও কেন বলো তো? ওয়াহিদুর রহমান ওয়াহিদ, এত কিছু বোঝো মন বুঝো না, এটা তো গান মোস্ট প্রবাবলি। মিষ্টি মেয়ে, কেমন আছো? ডায়াবেটিক্স হয়ে যাবে, এত মিষ্টি বললেন না, পরে মিষ্টি আর খেতে পারবো না। যদিও বা আই এম নট দ্যাট মাচ সুইট লাভার, আমি অতটা সুইট পছন্দ করি না, বাট আমার স্পাইসি পছন্দ। হ্যাঁ, সুইটের চেয়ে আমার স্পাইসিটা অনেক অনেক পছন্দ। ওকে, আমি খেলা নিয়ে কথা বলছিলাম। সো সেকেন্ড টেস্ট ম্যাচে ব্যাড নিউজ ইজ সাকিব টেস্ট ম্যাচেও থাকছে না।
তার ইনজুরির কারণে সে সেকেন্ড টেস্ট ম্যাচটাও খেলতে পারছে না, যেটা কিনা ঢাকায় অনুষ্ঠিত হবে 11ই ফেব্রুয়ারিতে। সো ইটস আ বিগ নিউজ, ইটস আ বিগ ব্যাড নিউজ টু আস, বিকজ টেস্ট ম্যাচে সাকিব না থাকার একটা ইম্প্যাক্ট পড়েছে। উই অল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে সাকিব না থাকলে আমরা জানি কেমন কেমন হয়ে যায়, একটু ছন্ন ছাড়া হয়ে যায়। বাট আমি জানি না কেন এটা কবে আমরা কোপ আপ করতে পারবো বা কভার করতে পারবো। বাট সেকেন্ড টেস্ট ম্যাচ যেটা ঢাকা অনুষ্ঠিত হচ্ছে সেটাতেও আমরা সাকিব আল হাসানকে দেখতে পারবো না। সো ইটস আ ভেরি ব্যাড নিউজ টু আস, খুবই খুবই ব্যাড নিউজ। আমি তোমাকে ভালোবাসি, এটা ইংলিশ কি হবে আপু? আমি জানি না তো, আমি ইংলিশে খারাপ, ইংলিশে ভালো না। আচ্ছা, ইস্যু, সালিম, রূপম, জাকারিয়া, আমার প্রিয় খেলোয়াড় সাকিব। সাকিব বাংলাদেশের সবার, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বমানের সেরা অলরাউন্ডার, অনেকের ফেভারিট। আচ্ছা আচ্ছা আপু আগের মতো আর চেনো না, কেন চিনবো না? আর যদি না চিনি সেটা আপনার ফল্ট, আপনি হয়তো প্রত্যেক লাইভে আমাকে জয়েন করেন না। সাইফুল ইসলাম, প্রথম দেখছি আপনাকে। আচ্ছা, এখন থেকে আশা করছি সবসময় সঙ্গে থাকবেন, আমার পেজে লাইক করে রাখবেন। রেজিস্টার্ড পেজে তো আসেনি, তাহলে আপনি আপডেট পেয়ে যাবেন কখন আমি আসছি, কখন আমি আসবো। সুইট কিন্তু আমার খুব পছন্দ, আমি সুইট খেতে পাই না, বেশি সুইট খেলে আমার জানি কেমন মনে হয়, মানে ভালো লাগে না সুইট। আমি জাস্ট চাতে আমি সুগারটা খাই এবং 2 স্পুন সুগার খাই, এটা খুব খারাপ। আমি মানে অনেক বেশি সুগার খেয়ে ফেলি চায়। বাট এছাড়া আমার ওই যে মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট বলো, পায়েস বলো, অতটা পছন্দ না যতটা আমি পছন্দ করি স্পাইসি খাবার দাবার। আচ্ছা, আমরা এই দুপুরবেলা বসে বসে এত যে খাবারের কথা বলছি, কারো আবার ক্ষুধা পেয়ে যাবে না তো? ক্ষুধা পেয়ে গেলে তো পরে বলবেন যে আপুটা খারাপ, খাওয়ার কথা বলছে এত বলে, এখন আমার ক্ষুধা লাগছে। নাজমুল সাকিব, নাইমুল হাসান, শাহিন, নীলাভ, তোমার কেমন ছেলে পছন্দ? লয়্যালটি, আচ্ছা আমার লয়্যালটি খুব পছন্দ, লয়াল মানুষজন পছন্দ। আচ্ছা আমিনুল ইসলাম, তুমি এত ক্লেভার কেন? ক্লেভার, আপনি কি এটা পজিটিভ ভাবে বললেন নাকি নেগেটিভ ভাবে বললেন? বিকজ কিছু আছে না বলে যে ও খুব চালু, খুব চালাক, খুব চতুর, এটা আমার মনে হয় নেগেটিভ। এটা পজিটিভও না নেগেটিভও না, মাঝখানে একটা। বাট চালাক হওয়া তো আমার মনে হয় ভালো ভাই। আর কত বোকা থেকে কত বলেন তো, কত কত মানে এনিওয়ে। আচ্ছা, নাইমুল হাসান, শাহিন, সুমা, আচ্ছা তোমরা এতজন দেখো কিন্তু কমেন্ট করো খুব কম মানুষজন, কেন বলো তো? কমেন্ট কেন করো না? কমেন্ট করে তো আমাকে জানাতে হবে কথাবার্তা। আচ্ছা, লাভ মি লাইক ইউ ডু। একটা গানের রিকোয়েস্ট ছিল, ভুলে গেলাম। আমি ফার্স্ট কমেন্ট করছি, কাইয়ুম থ্যাংক ইউ। দেখেন অনেকে, বাট কমেন্ট করেন মাত্র কয়েকজন। সো কমেন্ট করেন, যারা দেখছেন তারা আমাকে জানান যে আপনি দেখছেন। বারিশ গানটার জন্য রিকোয়েস্ট এসেছিল তাই না, যেহেতু লাইভে এসছি। সো লাইভ থেকে দু একটা গান না বাজালে খুব খারাপ হয়। আইল প্লে দ্যাট। বারিশ, বারিশ। আচ্ছা, এই পয়েমটা পড়েন। আমার তুমি মোর জীবনের আমার তুমি মোর জীবনে কিছু না, হৃদয়ের আবর্জনা, তোমাকে আমি ভুলতে পারি, নিজেকে যাবে না ভোলা। মাথাটা ঘোরাচ্ছে। রবিও জয়েনিং করেছেন, প্রথম লাইভ দেখছি আর তোমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আমিনুল ইসলাম ভাইয়া। আপনি তো কমেন্ট পড়েন না, আবুল বাসার এই যে পড়ে দিলাম, এই কারণে রাগ করেছেন? আমার উপর গোসা কইরেন না, আমার উপর গোসা করলে আমার তো ভালো লাগে না। আমি কমেন্ট পড়বো, তো দেখেন অনেকে কমেন্ট করেন, কম মানুষজন, কমেন্টটা একটু করেন, আমি পড়বো। ওই বুবু, ইমন ভাই, কি ভাইয়া? সুমা, টিউশনে যেতে মন চাচ্ছে না, কি করবো আপু বলেন? না, রেসপন্সিবিলিটি, ইটস রেসপন্সিবিলিটি। আর আমি চাইবো আমার সব বন্ধুরা অনেক বেশি রেসপন্সিবল থাকবে।
হ্যাঁ, আমার কারণে কেউ রেসপন্সিবিলিটির পরিচয় দিবে এটা আমি মেনে নিতে পারবো না। তুমি লাইফটা রেকর্ডেডও দেখতে পারবা। সো এখন তোমার টিউশনিটা শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো চলে যাও, এক্ষুনি চলে যাও। 420 মানে কি? 420 এর মানে কি? জানেন আমি 4টা বাজলে যখনই আমি কথা বলতে যাই মাইক্রোফোনে দেখি 4:20 বাজে। আমার এত মন খারাপ হয়। আমি বুঝি না যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন 420 অ্যান্ড ইয়োর হোস্ট আরজে নিশা। বাট 4টা বাজলেই দেখি আমি 4:20 লিঙ্ক দিতে যাই। মানে out of nowhere আমি জানি না কে। আচ্ছা তৌহিদ জয় হাই 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 ভালোবাসার আর যে নিশা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আবুল বাসার একটা গান শোনাতে পারবা? আপনার নেকলেসে কি আমার পছন্দ না, এটা আমার পছন্দ, আমার নাম। আমি অনেক সেলফ অবসেসড একটা মানুষ, তো আমার নিজেকে অনেক বেশি ভালো লাগে মাশাল্লাহ। মানে আমি নিজেকে খুব পছন্দ করি, আমার নিজেকে সুন্দরভাবে দেখতে ভালোবাসে। আমি কারোর কমপ্লিমেন্টের চেয়ে আমি নিজে যখন নিজেকে দেখে স্যাটিসফাইড থাকি ওটা আমাকে বেশি পিস দেয়। সো আমার এটা ভাল লেগেছে, দ্যাটস ওয়াই। গিফট করে নাই, না এটা গিফট না, এটা আমার পছন্দের, আমার কেনা। আচ্ছা নাজমুল জয় মঞ্জির আজকে শেষ পর্যন্ত আছি, কিন্তু কমেন্ট কেন করছেন না? আমি তো ভাবছি আপনি চলে গেছেন। হাই বুবু অ্যানি ইসলাম। এই অ্যানি আই ক্যান সি ইউর বিউটিফুল হেয়ার, খুব সুন্দর। উইন্টারে তো আমাদের মেয়েদের একটা সমস্যা ফেস করতেই হয়, আমাদের উইন্টারে চুল অনেক পড়ে অ্যান্ড স্কিন রাফ হয়ে যায়, স্কিনটা কেন যেন একটু একটু ডাল লাগে, রাফ হয়ে যায়। তুমি কি এরকম, মানে তুমি কি এরকম ফেস করো? তুমি দেখতে অনেক সুন্দর। আচ্ছা জাকারিয়া, তাই হ্যালো আসাদুজ্জামান, নামটা উল্টো লাগছে বিকজ ইটস মিরর। কারণ আমার আমার এই মানে ফোন দিয়ে যখন লাইভে আসবো তখন আমি ডান হাত দিয়ে খেলে দেখা যাবে বাম হাত, মিরর হয়ে যাচ্ছে এই কারণে। তোমার ফেভারিট সিঙ্গার কি? অ্যাজ আ রেডিও ব্রডকাস্টার ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন টু রিপ্লাই, বিকজ আমার তো অনেকের গান বাজাতে হয়, অনেকের গান শুনি। সো আমি কখনো একটা গান বলতে পারবো না যে এটা আমার ফেভারিট, দ্যাটস মাই ফেভারিট, দ্যাটস নট মাই ফেভারিট, এটা আমি বলতে পারবো না, এই রাইটটা আমার নাই। সুজয় আছেন, রাজু খান আছেন, বুবু মন ভালো না। সাব্বির ভাইয়া যদি মনে করেন আপনি সুস্থভাবে সকালবেলা উঠেছেন, নিঃশ্বাস নিতে পারছেন, সে আলহামদুলিল্লাহ। যখন দেখবেন আপনার পরিবারের মানুষগুলো সবার খুব ভালো আছে, সে আলহামদুলিল্লাহ। বিকজ অনেকেই এই লাইফটার জন্য স্ট্রাগল করছে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধে লড়াই করছে হসপিটালে, আর আপনি খুব সুন্দরভাবে সেটা পেয়ে যাচ্ছেন। কেউ হয়তো বা পরিবারের জন্য স্ট্রাগল করছে, হয়তো বা ইউ হ্যাভ অলরেডি ইউর বিউটিফুল ফ্যামিলি, সে আলহামদুলিল্লাহ। যেটা আছি সেটা নিয়ে হ্যাপি থাকি, তাহলে দেখবো আমরা ছোট্ট এই লাইফে আমরা সন্তুষ্ট থাকতে পারবো। এবং যখন সন্তুষ্টতা থাকবে, স্যাটিসফ্যাকশনটা থাকবে, তখন দেখবেন যে আমরা সবাই দিন শেষে ভালো থাকতে পারবো। সো আজকে লাইফটা র্যাপ আপ করে ফেলি। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে, স্যার আমাদের কেন বললাম, আমি তো একা, আমি তো আপনার একটাই হোস্ট। সো আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, লাভস অফ লাভ। সো আমি একটু রিকোয়েস্ট করবো, তো আমি একটু আর্জেন্টিনা, হ্যাঁ আচ্ছা। তো আমি একটু রিকোয়েস্ট করবো আমার শোতে জয়েন ইন করেন, বিকজ 6টা পর্যন্ত আমি আপনাদের সাথে এতগুলো কথা বলবো 89.6 ফ্রিকোয়েন্সিতে, রেডিও টুডে ফ্রিকোয়েন্সি, দ্যাটস মানে রেডিও টুডে 89.6 এই ফ্রিকোয়েন্সিতে অনেক অনেক কথা বলবো। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করা বারিশ, তারপর আর কি জানি কি গানের জন্য জানি রিকোয়েস্ট ছিল, লাভ মি লাইক ইউ ডু, বারিশ। আর একটা প্রেমের গান, ভালোবাসার গান শুনতে চেয়েছিলেন কোনো একজন বন্ধুকে, কোনো একজন বন্ধু তার গার্লফ্রেন্ডকে ডেডিকেট করে। সো এই 3টা গান আমি প্লে করব এখনই, ব্যাক টু ব্যাক 3টা গান বাজবে। ওকে আমি এখন বের করে নিয়ে তারপর আপনাদেরকে ইনভাইট করছি। সো মিনওয়াইল যারা দেখছেন এখনই যদি শেয়ার না করে থাকেন, টাইমলাইনে পাবলিক সেটিং করে লাইভটা শেয়ার করে ফেলেন। I'm searching Barish. So yes, I got it. Barish, love me like you do. The next song, love me like. আচ্ছা প্রেমের গান কোনটা বাজাবো, ভালোবাসার গান কোনটা বাজাবো, বাংলা একটা গান বাজাবো, that's for sure. আচ্ছা বারিশ নিয়ে ফেললাম, লাভ মি লাইক ইউ ডু নিয়ে ফেললাম, অ্যান্ড বাংলা প্রেমের গান। টপুর একটা গান বাজাবো।
সো কয়টা গান বাজাচ্ছি ভালোবাসি শুধু এইটুকু বলা তপুর গানও বাজাচ্ছি সো ফার্স্ট সং উইল বি বারিশ দেন লাভ মি লাইক ইউ ডু অ্যাজ ইউ রিকোয়েস্টেড নাম ভুলে গিয়েছি অ্যান্ড দ্য লাস্ট সং উইল বি ভালোবাসি শুধু এটুকু বলা বাই তপু সো 4টা বাজলে এই গান 3টে আমি ব্যাক টু ব্যাক রেডিও টুডের ফ্রিকোয়েন্সিতে বাজাবো সো ডু জয়েন ইন দ্য সুপার ফ্লপ শো অফ দিস টাউন অ্যান্ড দ্যাট ইজ undoubtedly অস্থির and of course the Jhakaraka station Radio Today from 89.6 and after host Nisha will be there till 6 p.m. So do hurry এখনই চলে আসেন and গান 3টা back to back শুনতে তো আপনাকে অবশ্যই আসতে হবে so for now tata goodbye আবার যেন দেখা পাই